ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ যেমনিভাবে ইরানের মানুষের কাছে জনপ্রিয়, তেমনিভাবে সারা বিশ্বের মুসলিমদের কাছেও তুমুল জনপ্রিয় একটি নাম। কিন্তু তার এত জনপ্রিয়তার কারণ কি? ক্ষমতা ছাড়ার প্রায় এক যুগ পরেও কেন তার এত জনপ্রিয়তা? হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর দেশটিতে প্রেসিডেন্ট পদে আবারও নির্বাচন হচ্ছে। বলা হচ্ছে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে আহমেদিনেজাদ অংশ নিতে পারলে তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কিন্তু কেন তার জনপ্রিয়তা এখনো অটুট? সৎ, সাহসী, পরিশ্রমী এবং দূরদর্শী নেতা হিসেবে সারা বিশ্বেই মাহমুদ আহমেদিনেজাদ সমাদৃত। তিনি 2005 থেকে 13 সাল পর্যন্ত পরপর 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি যে ধরনের জীবনযাপন করতেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়ার পরও সাদাসিধে জীবন ছিল তার। খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করা আহমেদিনেজাদ 1976 সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে 40 লাখ পরীক্ষার্থীদের মধ্যে 132তম স্থান দখল করেন। তিনি ইরান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন এবং 1997 সালে তিনি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আহমেদিনেজাদ 1970 সালের শেষের দিকে সারকট শহরের মেয়রের উপদেষ্টা হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। 1980 সালে তিনি আর্মিতে যোগদান করেন। এরপর তিনি তুর্কি বর্ডারের কাছে মাকু শহরের মেয়র পদে নিযুক্ত হন। 1990 এর শেষের দিকে তিনি আরদাবিল শহরের গভর্নর পদে নিযুক্ত হন। পরে তিনি হার্ডলাইন রিভলিউশনারি গার্ডের বিশেষ বাহিনীর প্রধানের দায়িত্ব লাভ করেন। 2003 সালে আহমেদিনেজাদ তেহরানের মেয়র পদে নির্বাচিত হন। মেয়র থাকাকালে তিনি নিজ হাতে তেহরানের রাস্তা ঝাড়ু দিতেন। 2 বছর তেহরানের মেয়র থাকার পর 2005 সালে ব্যাপক জনসমর্থন নিয়ে আহমেদিনেজাদ ক্ষমতায় আসেন। 2009 সালে দ্বিতীয় দফায় নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার পরপরই তিনি তার অফিসে যুগান্তকারী পরিবর্তন আনেন। প্রেসিডেন্ট ভবনের দরজা জানালা খুলে দেওয়া হয় সাধারণের জন্য। প্রেসিডেন্ট অফিসে সপ্তাহে 5 দিন সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত সাধারণ ইরানিদের চিঠি গ্রহণের ব্যবস্থা করা হয়। প্রেসিডেন্ট হওয়ার আগে তার জীবনযাপন যেমন ছিল, পরেও ঠিক তেমনই ছিল। আভিজাত্য তাকে কখনোই ছুঁতে পারেনি। তার ব্যক্তিগত সম্পত্তি বলতে তেহরানের বস্তিতে অবস্থিত ছোট্ট একটি বাড়ি, যা 40 বছর আগে তিনি তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। বেতন হিসেবে তিনি তেহরান ইউনিভার্সিটি থেকে মাত্র $250 পেতেন। তিনি রাষ্ট্রের প্রধান হয়েও রাষ্ট্র পরিচালনার জন্য কোনো টাকা নিতেন না। তিনি ইউনিভার্সিটি থেকে পাওয়া বেতনের টাকা দিয়েই সংসার চালাতেন। প্রেসিডেন্ট হওয়ার পর বিলাসবহুল এক বাড়ি তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু সেই বাড়িকে তুচ্ছ জ্ঞান করে পৈতৃক সূত্রে পাওয়া বস্তির সেই 2 রুমের ছোট্ট বাড়িটিতেই বসবাস করতে চেয়েছিলেন তিনি। কিন্তু নিরাপত্তার কারণে সরকারের কর্মকর্তাদের অনুরোধে তিনি প্রেসিডেন্ট ভবনে বসবাস করতেন। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট ভবনের দামি কার্পেটগুলো তেহরানের মসজিদে দান করে দেন। এর পরিবর্তে সাধারণ মানের কার্পেট বিছানো হয় প্রেসিডেন্ট ভবনে। আর প্রেসিডেন্ট ভবনের মেঝেতে সেই সাধারণ মানের কার্পেটের উপরই ঘুমাতেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট ভবনের ভিআইপি অতিথিশালা বন্ধ করে দেওয়া হয়। একটি সাধারণ ঘরেই ভিআইপিদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা রাখা হয়। 3রা আগস্ট 2013 সালে প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার আগেও ইতিহাস তৈরি করে যান আহমেদিনেজাদ। ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক লারিজানির কাছে লেখা এক চিঠিতে 8 বছরে অর্জিত সম্পদের হিসাব দিয়ে যান তিনি। যে হিসাবে দেখা যায়, 2005 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সম্পদে যেই পরিবর্তন এসেছে তা হলো তিনি তার পুরনো বাড়িটি পুনর্নির্মাণ করেছেন। তবে বাড়িটি পুনর্নির্মাণের জন্য তিনি সাধারণ একজন নাগরিকের মতোই ব্যাংক ঋণ নেন। প্রেসিডেন্ট অবস্থায় ছেলের বিয়েতে দাওয়াত দিয়েছিলেন মাত্র 45 জন। শুধু কমলা, আপেল, কলা ও ছোট্ট এক টুকরো কেক দিয়ে আপ্যায়ন করেছিলেন। এক সাংবাদিক এর কারণ জিজ্ঞেস করলে তিনি অত্যন্ত হাসি মুখে বিনয়ের সঙ্গে বলেছিলেন, এর চাইতে বেশি মানুষকে দাওয়াত দেওয়ার সামর্থ্য আমার নেই। প্রেসিডেন্টের মেয়াদ শেষে তিনি তার আসল পেশা শিক্ষকতায় ফিরে যান। পাশাপাশি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন। পাবলিক বাসে চড়ে ক্লাস নিতে যান আহমেদিনেজাদ। সাবেক প্রেসিডেন্ট হয়ে পাবলিক বাসে চড়তে এতটুকু অস্বস্তি নেই তার। মূলত সৎ, সাদাসিধে জীবনযাপনের জন্যই ইরানের সাধারণ মানুষের কাছে এত জনপ্রিয় আহমেদিনেজাদ। সেই সঙ্গে তার সময়ে নানা পদক্ষেপের কারণে পশ্চিমা বিশ্বের আতঙ্ক হয়ে আছেন আহমেদিনেজাদ।